জানি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিইনি, বিশেষ কিছু কারণে আমার এক্সামও চলছিল তার সাথে। তাছাড়া আমি একটু বেশিই ল্যাক্কর হয়ে গেছিলাম। তো চলো আজকে একটা স্টাডি টেবিল অর্গানাইজেশন দিয়ে শুরু করি। আমার এক্সাম চলছিল, তাছাড়া আমি একটু বেশিই ল্যাক্কর হয়ে গেছিলাম। তো ভাবলাম এক্সামের 2 মাস পর হয়ে গেছে, এখনও স্টাডি টেবিলটা ঠিক মতন পরিষ্কার করে উঠতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, বই পুরো ঝরে ঝরে পড়ছে একেবারে আমার বিদ্যার মতন। তো যাই হোক, ভাবলাম স্টাডি টেবিলটা একটু পরিষ্কার করা যাক, আর ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসাবে কী কী স্টেশনারি থাকে সেটাও দেখানো হবে। তো চলো দেখি কীভাবে আমি পরিষ্কার করছি। যেরকমই বলছিলাম, এক্সাম চলছিল, কিন্তু এক্সামের সাথে সাথেও বিভিন্ন কারণ চলছিল, বিভিন্ন হেলথ ইস্যু, শরীরটা মাঝখানে একটু বেশিই খারাপ হয়ে গেছিলো। তাছাড়া এক্সামটা প্রথম আমাদের 3টে যেটা অনার্স পেপারের এক্সাম, তো সেইগুলো তাড়াতাড়ি হয়ে গেলেও পাশের পেপারের যে এক্সামগুলো ছিল সেগুলো বেশ গ্যাপ দিয়ে দিয়ে প্রায় 3 দিন 4 দিন এরম গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছিলো। তো তারপরে হোলি গেছে, পয়লা বৈশাখ গেছে। তো জানি লেট এখন বললে গালাগালি খাবো, তাও শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো যাই হোক, আমি আস্তে আস্তে নিজের টেবিলটা দেখছো পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি। কিছু শুকনো ফুল জানি না কোথা থেকে এসেছে, মনে হয় পড়তে গেছিলাম তখন ছিঁড়ে এনেছি। যাই হোক, তার সাথে আরও কিছু আবার দেখছি 2-3টে কয়েনও পেয়েছি। যাই হোক, যা পেয়েছি ওই দিয়ে অন্তত এটা লজেন্স হয়ে যাবে। ওই আর কি, বেড়ালের ভাগে শিখে ছেলের মতন হঠাৎ করে 2টো কয়েন পেয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এবার দেখবে আমি এতই ল্যাথখোর যে ক্লিনিং ক্লথ না এনে একটা চাদর দিয়ে, যেটা অবভিয়াসলি কাচতে হবে, নতুন চাদর দিয়ে করলে তো আমার মা পেটাবে, সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার বইগুলো আস্তে আস্তে স্ট্যাক করে নিচ্ছি। তো যেটা মাঝখানে দেখছো ওটা আমাদের ইংলিশ অনার্সের বই, আর এই বইগুলো আমি মেনলি পড়ছি এখন। এর গল্পগুলো এত ভালো, তো তোমরা যদি চাও আমি খুব ছোট করে এগুলোর একটা রিভিউ দেব। গল্পগুলো খুব সুন্দর, মানে বিভিন্ন রকম রাইটারের বই, আমি সবকটা এখনো শেষ করতে পারিনি। তো দারুণ বই, আমি দেখবো যদি আমি এগুলো রিভিউ দিতে পারি। আর কিছু কালার চার্টস পেপার, আর্ট পেপার কিনে এনেছি। আমার কিছু সামার ভ্যাকেশনে কিছু ক্রিয়েটিভ করার ইচ্ছা আছে, যদিও আমার মাথায় ক্রিয়েটিভিটির কোনো রকম কোনো বুদ্ধিশুদ্ধি নেই তাও। আর এই মাটির ভাঁড়গুলো আমি চা খেয়েছিলাম, তারপরে সেগুলো ভালো করে ক্লিন করে কালার করেছি। ওতে এখন পেন রাখি, কারণ পেনের দানি কেনার আমার খুব অভাব। তারপরে এতে পেন রাখলাম। আমাকে একটা পেন, গ্লিটার পেন দিয়ে দিয়েছে। আমি মানে হাইলাইটার বলেছিলাম, কিন্তু আমাকে দেখছি গ্লিটার পেন দিয়ে দিয়েছে, ভগবান জানে কেন, চেক করে নিইনি। তারপরে পাউচটাও গুছিয়ে নিলাম। ডোন্ট জাজ দ্য পাউচ, এটা অনেক পুরনো আর এখন আমার চেঞ্জ করার মতন ইচ্ছা নেই। তো যাই হোক, আস্তে আস্তে পাউচটাও গুছিয়ে নিলাম, যা যা ছিল সব পুড়ে টুড়ে নিলাম পাউচের মধ্যে। তারপরে যেখানে ওই পেপার চাপা দেওয়ার যেটা ভাবছিলাম ফুলগুলো কি করব, তারপরে ভাবলাম রেখে দিই, ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট একটু শুকনো ফুল টুল রাখা ভালো। তারপরে ওই যে কয়েনগুলো টুক করে ঢুকিয়ে নিলাম ব্যাগের মধ্যে। তো ব্যাস, ক্লিন করা হয়ে গেছে, দেখছো কতটা পরিষ্কার লাগছে। তো ব্যাস, আজকে এইটুকুনি, আসছি বেশ এক্সাইটিং ভিডিওস নিয়ে। না গাইজ, এবার ভিডিও আসবে, আই হোপ সো। আর চেষ্টা করব বেশ এক্সাইটিং টপিকে ভিডিও করতে। সো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব।